আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমাদের বাংলাদেশের তরুণ তরুণী যারা আছে তাদের বিয়ে হচ্ছে না। আমি এ বিষয়ে খুব লম্বাভাবে কথা বলতে পারবো না আজকে, কারণ এই বিষয়টা, এই সাবজেক্টটা এত বড় লম্বা বিষয়। এখানে ইসলামী শরিয়া আছে, এখানে বাংলাদেশের কালচার আছে, এখানে আমাদের কর্মসংস্থানের প্রসঙ্গ আছে, অর্থনীতি আছে, আমাদের নৃবিজ্ঞান আছে, সামাজিক আরও বিভিন্ন প্রেক্ষাপট আছে। তো সকল বিষয় নিয়ে আলোচনা করলে অনেক সময় লেগে যাবে। এখানে এই বিয়ের সাথে রিলেটেড অনেক ঘটনা আছে, তো এই সকল বিষয় নিয়ে আলোচনা করা যাবে না, সময় কম। সংক্ষিপ্ত আকারে আমি যেহেতু আজকে কথা বলতে চাই আমাদের মেয়েদের বিয়ে নিয়ে, বাংলাদেশে যারা মেয়ে আছে, নারীরা আছে, তাদের বিয়ে প্রসঙ্গ। তবে আমি সামান্য সময় ছেলেদের বিয়ে নিয়ে বলছি। আমাদের বাংলাদেশের যারা ছেলেরা আছে, আমি তাদের সাথে অনেকের সাথে কথা বলি, অনেকে চিনি, বিভিন্ন কর্পোরেট অফিসে চাকরি করে, অনেকে বেকার আছে, অনেকের বয়স 30, 32, 28, 27, 25, 26, 35, 40, 42, 38, 39, এ ধরনের প্রচুর সংখ্যক যুবক আছে যারা বিয়ে করছে না। তারা মনে করছে তারা তাদের ভাষায় বলে, প্রচলিত যে ভাষা প্রতিষ্ঠিত, এস্টাবলিশড, আসলে পৃথিবীতে মানুষ তো এস্টাবলিশড, প্রতিষ্ঠিত হওয়ার কথা না। এটা কোনো মুসলমান বিশ্বাস করে না, বিশ্বাস করার কথা না। তো তাদের বাংলাদেশে কর্মসংস্থানের অভাব আছে, বাংলাদেশের শিক্ষায় ত্রুটি আছে। যে শিক্ষা অর্জন করছে তারা সেটা দিয়ে ভালো কর্মসংস্থান পাচ্ছে না, আবার কর্মসংস্থান যারা চালাচ্ছে তারাও প্রচুর বেকার পাচ্ছে, তারা কম বেতনে তাদেরকে নিচ্ছে। তো তারা যে বেতন পায় তা দিয়ে সংসার চালাবার মতন তাদের ক্যাপাসিটি থাকে না, এই জন্য তারা বিয়ে করতে ভয় পায় এবং তারা প্রচুর বাছাবাছি করে। তো যাই হোক, এই ছেলেদের এই বিষয় নিয়ে আর একদিন কথা বলবো ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। আমি এখন যেটা কথা বলবো আমাদের মেয়েদের নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন আদমশুমারি সহ বিভিন্ন সংস্থা জরিপ করে দেখেছে বাংলাদেশে নারীর সংখ্যা বেশি। এবং আমরা আন্তর্জাতিক অঙ্গনে যদি খবর জানি, প্রত্যেকটা দেশেই অ্যাভারেজে নারীর সংখ্যা বেশি। তবে বিখ্যাত ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক তিনি বলেছেন ভারতে নারীর সংখ্যা কম, কারণ তারা ভ্রূণ হত্যা করে। পৃথিবীর অধিকাংশ দেশে নারীর সংখ্যা বেশি, এবং কেন বেশি সেটার ব্যাখ্যাও ডাক্তার জাকির নায়েক দিয়েছেন। শিশুরা শিশু অবস্থায় রোগাগ্রস্ত বেশি থাকে, যুদ্ধের কারণে ছেলেরা মারা যায়, আরও বিভিন্ন কারণে মৃত্যু হয় পুরুষ লোকের, ছেলেদের। তো যাই হোক, এখন আমাদের বাংলাদেশে যেটা সমস্যা, বাংলাদেশ একটি ডিজাস্টার পর্যায়ে চলে যাচ্ছে এই বৈবাহিক বিষয়গুলো নিয়ে। আমরা শর্ট করে যদি বলি, বাংলাদেশে এখন লক্ষ লক্ষ নারীরা ডিভোর্সি হচ্ছে। ইসলামী শরিয়া এই ধরনের ডিভোর্স করার নিয়ম নেই আমার কাছে, যতটুকু জানি আমি। ইসলামী কালচারে, ইসলামী শরিয়াতে এ ধরনের ডিভোর্স, তালাক হওয়ার নিয়ম নেই। অহরহ নারীরাই ডিভোর্সি হচ্ছে নিজেরা, লক্ষ লক্ষ সংখ্যক। একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া আমরা যদি মিডিয়ায় প্রতিদিন খবরে দেখি, এমন একটা দিন নেই এই খবর না দেখি পত্রপত্রিকায়, বিভিন্ন মিডিয়াতে। কাজী অফিসগুলোতে যদি আমরা সার্চ করি, আমরা মিডিয়ার পরিসংখ্যান থেকে প্রচুর লক্ষ লক্ষ নারীরা ডিভোর্স হচ্ছে। এবং নারীরা যে শিক্ষা অর্জন করছেন, সকলে আমরা যে শিক্ষা অর্জন, আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এটা খুবই দুর্বল শিক্ষা ব্যবস্থা। এখন যেটা হচ্ছে, খুব কম সময়ে কথা বলতে হবে, যে আমাদের নারীরা, মেয়েরা শিক্ষিত হচ্ছে, নামে মাত্র শিক্ষিত, অনার্স মাস্টার্স পাস করতেছে, কেউ পিএইচডি করতেছে, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করতেছে, বিদেশে গিয়ে করতেছে, কেউ বিদেশে বার অ্যান্ড ল করতেছে, কেউ বিদেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী বিষয়ে পড়তেছে। যাদের আর্থিক সামর্থ্য আছে, যাদের অনেকের একাডেমিক যোগ্যতা ভালো, তারা স্কলারশিপ পেয়ে বিদেশে ডিগ্রি আনতেছে। তো
অভিজাত বলেন মধ্যম পন্থার যে পরিবারগুলো, মধ্যবর্তী পরিবার যাদেরকে বলা হয়, বিভিন্ন শ্রেণীর লক্ষ লক্ষ মেয়েরা, নারীরা আজকে শিক্ষিত, তথাকথিত শিক্ষিত আমি এদেরকে বলবো। এরা আল্লাহর বিধান সম্পর্কে জানে না, ওয়াকেফাল নয় তারা। পবিত্র কোরআনে নারীদেরকে বলা হয়েছে একটা ফিল্ড, এগ্রিকালচার ফিল্ড। তো সেখানে সন্তান জন্ম দিবে, তারা মা হবে, তাদের উপযুক্ত সময় তাদের বিয়ে হবে, কিন্তু তারা 30, 32, 35, 40, 42, 45 বয়স বানিয়ে ফেলেছে, বিয়ে করতেছে না। যারা ছেলে পছন্দ করতে পারছে না, তারা পছন্দ করতে পারতেছে না, তারা নিজেদেরকে অনেক শিক্ষিত ভাবতেছে, অথচ প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা সেটাও তারা ভালো অর্জন করতে পারে না। ইসলামী শিক্ষা তো নাই, পৃথিবীর অনেক কিছু জানে না, বিশ্ব সম্পর্কে তারা একদম এক ধরনের অন্ধকার। তারা নিজেরা প্রচন্ড রকমের অহংকার, হিংসার মতো আছে। তারা শিক্ষিত, তারা অনেকেই আছে, তারা 5টা 10টা বাংলা বাক্য শুদ্ধভাবে লিখতে পারে না, শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, ভালো ইংরেজি পারে না। দিনের শিক্ষা তো নাই, প্রচলিত যে ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সেই ব্যবস্থায় তারা ভালো শিক্ষিত না। মুখস্থ করে পাস টাস করেছে, ডিগ্রির অভাব নেই। এসব ডিগ্রি দিয়ে কি হবে? আপনারা জানেন, ফার্টিলিটি সম্পর্কে জানেন, ভয়ানক একটি পরিস্থিতি চলতেছে সারা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে। ভেজাল খাবার খেয়ে আরো সেটা নষ্ট হচ্ছে। ফার্টিলিটি হাসপাতালের এখন অনেক ডিমান্ড। আপনারা জানেন যে জামাত ইসলামের একজন প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান, তিনি ঢাকার বনশ্রীতে একটা ফার্টিলিটি হাসপাতাল করেছে। সেখানে তাদের কোটি কোটি টাকা ইনকাম। বন্ধ্যাত্বের দিকে যাচ্ছে নারীরা, এদিকে নারীরা তারা বয়স বাড়িয়ে ফেলতেছে, তারা বিয়ে করতেছে না। তো এই ধরনের লক্ষ লক্ষ শিক্ষিত নারীরা গ্রামে, অজপাড়া গায়ে, মফস্বলে, ঢাকা সিটিতে, টাউন বলেন, সিটি বলেন, প্রত্যেকটা জায়গায় যদি টাচ করেন, আপনার খোঁজখবর রাখেন, সার্চ করেন, দেখবেন যে ঘরে ঘরে এভাবে শিক্ষিত মেয়েরা। এরা নিজেরাই নিজেদের সম্মান নষ্ট করতেছে, নারী জাতির সম্মান নষ্ট করতেছে, নারী জাতির মূল্য কমাচ্ছে। ইসলামী যুগে এরকম ছিল না। বাংলাদেশে যে ঘটনা হইতেছে এখন, যারা অনেক পর্দানশীল নারী, বোরকা পরা, এমনকি যারা ইসলামী সংগঠন করে, জামাত ইসলাম করে, ছাত্রী সংস্থা করে, তাদের মধ্যে এই প্রবণতা। শিক্ষিত হয়েছে, একাডেমিক শিক্ষিত, অনার্স মাস্টার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, জাহাঙ্গীরনগর থেকে বা বুয়েট থেকে তারা ভালো ডিগ্রি নিচ্ছে, বা বিদেশ থেকে PhD করে নিয়েছে। তারা 30, 35, 40 বয়স বানিয়ে ফেলতেছে, বিয়ে করতেছে না। বা নর্মালে একদম 10-টুনে পাস করছে কোন কলেজ থেকে, সে পাচ্ছে না, তার উপযুক্ত ছেলে পাচ্ছে না। এদিকে যারা ছেলে পক্ষ আছে তারাও এটার কুসুযোগ নিতেছে, যে একটা অযোগ্য ছেলে, যে ভালো লেখাপড়া জানে না, সেও দেখা গেছে একাডেমিক উচ্চশিক্ষিত, 10জন 20 জন পাত্রী দেখতে যায়, মেয়ে পক্ষকে খরচ করায়। তো এগুলো আমাদের সমাজে দেখতেছি। আমাদের বাংলাদেশের এই যে নারীরা, মেয়েদের, তাদের গার্ডিয়ানদের কথাবার্তা শুনলে আকাশ থেকে মাটিতে পড়তে হবে। অনেকের সাথে কথা বলে এগুলো আমরা জানতে পারি। তাদের এই লেখাপড়ার যোগ্যতা নিয়ে তারা বড়াই করে, অহংকার করে, তারা হিংসায় মাটিতে পা দেয় না। তো আমরা অনেক খ্রিস্টান দেশের, পাশ্চাত্যের দেশের অনেক ভালো কথার, আমরা ভালো কিছু জানি যে তাদের অনেক ভালো দিক আছে, খারাপ দিকটা তো আমরা জানি। অধিকাংশ